বাচ্চাদেরকে কিভাবে খুব সহজ উপায়ে যোগ শেখানো যায়, কিভাবে বাচ্চাদেরকে যোগ শেখালে বাচ্চারা ভবিষ্যতে যোগ করতে গিয়ে কোনো রকম ভুল করবে না, বড় বড় অঙ্ক করতে গিয়েও কোনো রকম ভুল করবে না, এমনকি বুদ্ধির অঙ্ক করতে গিয়েও কোনো রকম ভুল করবে না, সেই বিষয় নিয়েই আমার ভিডিওতে আলোচনা হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এই ভিডিওর ওপরে আমি টোটাল 10টা ভিডিও বানাবো। আজকের ভিডিওটা হচ্ছে 3/10 থার্ড ভিডিও। এর আগে এই বিষয়ের ওপরে আমি 2খানা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত তোমরা দেখে না থাকো তাহলে চিন্তার কোনো বিষয় নেই, কারণ আগের দুটো ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এটা হচ্ছে আমাদের থার্ড ভিডিও। এই ভিডিওতে আমরা যোগ করতে শিখবো। আজকে যদি আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের ডেট হচ্ছে 26 আগস্ট। আজকে আমরা যোগ করতে শিখবো। আগের ভিডিওতেও আমরা যোগ করতে শিখেছি। প্রথম ভিডিওতে আমরা ছবি দেখে প্রথমে গুনতে শিখেছি, তারপরে পাশাপাশি দুটো ঘরে কতগুলো করে ছবি আছে সেটা গুনে আমরা লিখতে শিখেছি। আগের ভিডিওতে আমরা দুটো সংখ্যা, ওপর নিচে দুটো সংখ্যা আমরা যোগ করতে শিখেছি। আগের ভিডিওতে এই রকম ওপর নিচে একটা করে দুটো সংখ্যা আমরা যোগ করতে শিখেছি। আর আজকের ভিডিওতে আমরা ওপর নিচে একটা একটা করে সংখ্যা যোগ করতে শিখবো, আর তার সাথে সাথে আমরা শিখবো ওপর নিচে দুটো করে সংখ্যা আমরা যোগ করতে শিখবো। মানে একদম ছোট যোগ থেকে একটু বড় যোগ আমরা এই ভিডিওতে শিখবো। তাহলে এই অঙ্কগুলো আগে প্রথমে করে নেওয়া যাক, তাতে আমরা আগে যেটা শিখেছি সেটাও একবার প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে আমরা পরেরটা শুরু করব। তাহলে আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম যে এরকম যোগগুলো কিভাবে করতে হবে। প্রথমে বাচ্চাদেরকে গাঁট গুনতে শেখাতে হবে। 4 নম্বর গাঁট কোনটা, 5 নম্বর গাঁট কোনটা, 6 নম্বর গাঁট কোনটা, 11 নম্বর গাঁট কোনটা, এইটা বাচ্চাদেরকে প্রথমে শেখাতে হবে। প্রথমে প্রত্যেকদিন গাঁট গুনতে বলতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এইভাবে প্রত্যেকদিন বাচ্চাদেরকে গাঁট গুনতে বলতে হবে। তারপরে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে বলো 4 নম্বর গাঁট কোনটা, এইটা বলো, 6 নম্বর গাঁট কোনটা, এইটা বলো, 3 নম্বর গাঁট কোনটা, এইটা। এইভাবে কোনটা কত নম্বর গাঁট সেটা শেখাতে হবে। আর সেটা শিখে গেলেই বাচ্চারা গাঁট গুনে যোগ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তাহলে চলো সেইভাবেই আমরা যোগগুলো প্রথমে করে নিই। তো প্রথমে 6 আছে, তাহলে 6-এর পরে 7 থেকে আমরা গাঁট গুনতে শুরু করব। ওপরে 8 আছে, 8 নম্বর গাঁট অবধি আমরা গুনবো। 8 নম্বর গাঁট অবধি যাব, গিয়ে আমরা থেমে যাব। 8 নম্বর গাঁটে যত সংখ্যা হবে সেই সংখ্যাটাই এখানে বসিয়ে দেবো। তাহলে 6 আছে, 6-এর পরে 7 থেকে 8 নম্বর গাঁট অবধি। 6-এর পরে 7 8 9 10 11 12 13 14 14 হবে। 1-এর পরে 2 3 4 5 6 7 8 9 10 10 হবে। 3-এর পরে 4 থেকে 5 নম্বর গাঁট পর্যন্ত। 3-এর পরে 4 5 6 7 8 8 হবে। 6-এর পরে 7 8 9 10 10 হবে। 7-এর পরে 8 9 10 11 12 13 14 14 হবে। 2-এর পরে 3 4 5 6 7 8 8 হবে। 5-এর পরে 6 7 8 9 10 11 12 13 13 হবে। এইটা আমরা আগের ভিডিওতেই শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দুটো সংখ্যা যোগ করতে শিখবো। দুটো সংখ্যা কিভাবে যোগ করা যায় সেটাই আমরা আজকের ভিডিওতে শিখবো। তাহলে চলো দেখা যাক দুটো সংখ্যা কিভাবে যোগ করা যায়।
যেভাবে এই অঙ্কগুলো আমরা করেছি সেইভাবে এই অঙ্কগুলোও আমরা করব, তবে দুবার করে আমাদেরকে করতে হবে। যেরকম 1 আছে, 1-এর পরে 2 থেকে 2 আছে মানে 2 নম্বর গাঁট পর্যন্ত, 1 আছে 1-এর পরে 2 3 3 হবে। তারপরে 1 আছে 1-এর পরে 2 থেকে 1 নম্বর গাঁট পর্যন্ত, 1 আছে 1-এর পরে 2, তাহলে 2 হবে, তাহলে টোটাল হলো 23। এইভাবেই করতে হবে, এখানে কোনো হাতে রাখা যোগ নেই, এখানে সবকটাই আমি এমন ভাবেই দিয়েছি যেখানে কিনা হাতে রাখা কোনো যোগ নেই। হাতে রাখার যোগ পরের ভিডিওতে আবার আলোচনা হবে। তাহলে পরের গুলো করে নিই। 2-এর পরে 3 4 5 6 6, 1-এর পরে 2 2, 1-এর পরে 2 3 4 5 6 7 8 9 9, 2-এর পরে 3 3, 1-এর পরে 2 3 4 5 6 7 7, 3-এর পরে 4 5 5, 4-এর পরে 5 6 6, 1-এর পরে 2 3 4 4, তারপরে 2-এর পরে 3 4 5 6 7 7, 1-এর পরে 2 3 4 5 6 6, শূন্য আছে, শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই বসে যায়, শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই বসে যাবে। 2-এর পরে 3 3 হবে, 7-এর পরে 8 9 9 হবে, 1-এর পরে 2 3 3 হবে, 4-এর পরে 5 5 হবে, 1-এর পরে 2 3 3 হবে, 2-এর পরে 4 5 6 7 সরি 2-এর পরে 3 4 5 6 7 8 8 হবে, 1-এর পরে 2 3 4 5 6 6 হবে, 7-এর পরে 8 9 9 হবে, 1-এর পরে 2 3 3 হবে। 8 আর 0 একটু আগেই বললাম, কোন সংখ্যার সাথে 0 যোগ করলে সেই সংখ্যাটাই বসে যায়, তো এখানে সেই সংখ্যাটাই বসে যাবে। তারপরে 1 আছে, 1-এর পরে 2 3 4 4 হবে। এইভাবে বাচ্চাদেরকে যোগ করতে শেখাতে হবে, গাঁট গুনে গুনে যোগ করতে শেখাতে হবে। প্রথমে গাঁট গোনাতে হবে প্রত্যেকদিন, 1 2 3 4 5 6 7 8 করে প্রত্যেক দিন বাচ্চাদেরকে গাঁট গোনাতে হবে। তারপরে কোনটা কত নম্বর গাঁট বলতে হবে, যে বলো এইটা কত নম্বর গাঁট, এইটা কত নম্বর গাঁট, এইটা কত নম্বর গাঁট। এইভাবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা কত নম্বর গাঁট। গাঁটগুলো কোনটা কত নম্বর গাঁট সেটা যদি একবার বাচ্চারা শিখে যায়, সেটা যদি একবার বাচ্চাদের মনে থেকে যায়, তাহলে গাঁট গুণের যোগ বাচ্চারা 1 মিনিটের মধ্যে করে ফেলবে। ছোট ছোট যোগগুলো 15 থেকে 20 সেকেন্ড লাগবে, আর একটু বড় যোগগুলো 1 মিনিটের মধ্যেই বাচ্চারা গাঁট গুণে করে ফেলবে, আর কোনো রকম ভুল হবে না। তার জন্য প্রত্যেক দিন এইভাবে গাঁট গুনে গুনে প্র্যাকটিস করতে হবে। অন্তত প্রত্যেক দিন 10টা করে যোগ বাচ্চাদেরকে প্র্যাকটিস করতে দিতে হবে, যে গাঁট গুনে গুনে যোগ করো প্রত্যেক দিন 10টা করে। কারণ কি, বাচ্চারা যেহেতু এখন প্রথম গাঁট গুনে যোগ করতে শিখছে, সেই জন্য বাচ্চাদের প্র্যাকটিস করাটা খুব দরকার। প্রত্যেক দিন কম করে 10টা থেকে বেশি হলে তো খুবই ভালো হয়, কিন্তু যদি সময় না থাকে কম করে 10টা করে যোগ, এরকম ছোট যোগ হতে পারে, বড় যোগ হতে পারে, কম করে 10টা করে যোগ প্রত্যেক দিন বাচ্চাদেরকে করানো উচিত। বাচ্চারা যত প্র্যাকটিস করবে ততই বাচ্চারা ভুল কম করবে। আর বাচ্চাদেরকে বলতে হবে একবারেই যেন বাচ্চারা সঠিক অঙ্কটা করতে পারে, গাঁট গুনে গুনে সঠিক অঙ্কটা করতে পারে। আর যখন বাচ্চারা অঙ্ক করবে তখন লক্ষ্য রাখতে হবে যাতে বাচ্চারা অমনোযোগী না হয়ে পড়ে। অমনোযোগী হয়ে পড়লে কিন্তু ভুল হয়ে যাবে। সেটা শুধু বাচ্চাদের কেন, বড়দের ক্ষেত্রেও হয়। বড়রাও যখন অমনোযোগী হয়ে যায় তখন বড়রাও কিন্তু ভুল করে ফেলে। এই অঙ্ক করার সময় একটু আগে আমারও ভুল হয়ে যাচ্ছিল, কারণ কি আমারও ধৈর্যটা, আমারও মনোযোগটা
মাঝখানে ভিডিওর দিকে চলে যাচ্ছে, সেই জন্য আমারও যোগ করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছিল। এইটুকুটুকু যোগ গাঁট গুনে গুনে করছি, আমারও ভুল হয়ে যাচ্ছিল, যেখানে কিনা এই যোগগুলো আমি মুখে মুখেই করে ফেলতে পারি। গাঁট গুনে গুনে করতে যাচ্ছি, আমার ভুল হয়ে যাচ্ছে, কারণ কি আমারও মনোযোগটা ভিডিওর দিকে চলে যাচ্ছে। ঠিক সেরকমই বাচ্চাদের ক্ষেত্রেও হয়। বাচ্চারাও যখন পড়তে বসবে, শুধু অঙ্ক বলে নয়, যখন পড়তে বসবে তখনও যেন অমনোযোগী না হয়ে পড়ে, সেই দিকেও বাড়ির বড়দের লক্ষ্য দেওয়া উচিত। তো আজকে এই পর্যন্তই আমাদের যোগের ধারণার ওপরে থার্ড ভিডিও এখানেই আমাদের শেষ হলো। 3/10 থার্ড ভিডিও আমাদের এখানেই শেষ হলো যোগের ধারণার ওপরে। এই যোগের ধারণার ওপরে আরো 7খানা ভিডিও আসবে। সেই 7খানা ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরের 7টা ভিডিও কিন্তু তোমরা পাবে না। আর শুধু এই 10টা ভিডিও বলে না, এরপরে আরো ভিডিও আসবে অঙ্ক আর ইংলিশের জন্য। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে হবে। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা অন্যদের মধ্যেও শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই। এরপরে যোগের ধারণার ওপরে 4th ভিডিও নিয়ে আবার দেখা হবে।